আজকে আমি বানাতে চলেছি চিংড়ি মাছের মালাইকারি। আর এই চিংড়ি মাছের মালাইকারি খেতে কিন্তু খুব দুর্দান্ত হয়। ছোট হোক বা বড় হোক বা যে মাঝারি সাইজের হোক, যে কোনো সাইজ হলেও হবে। কিন্তু এই চিংড়ি মাছের মালাইকারি আপনারা যদি বানান এইভাবে একবার, তাহলে টেস্ট সারা জীবন মুখে লেগে থাকবে আর বারবার মনে হবে এইভাবে মালাইকারি বানাতে। আর এই মালাইকারিতে আমি একটা মশলা ইউজ করেছি, জানি না সবাই সেই মশলাটা দেয় কি না, তবে আমি দিয়েছি। আর এই মশলাটা দেওয়ার কারণে কিন্তু চিংড়ি মাছের মালাইকারির টেস্টটা আরও দ্বিগুণ হয়ে গেছে। তো কিভাবে বানাচ্ছি দেখে নিন। প্রথমে আমি চিংড়ি মাছ নিয়েছি, আর আমার চিংড়ি মাছটা কিন্তু খুব বড় সাইজের না। তো প্রথমে বেছে এরকম চিংড়ি মাছের এইরকম পিঠের কাছে একটা শিরা থাকে, সেটাও ফেলে দিয়েছি, দিয়ে ধুয়ে নিয়েছি। এরপর আমি ওর মধ্যে দিয়ে দেব হলুদ গুঁড়ো হাফ চামচ মতো, লবণ দিয়ে দেব স্বাদ মতো অল্প একটুখানি, আর লঙ্কার গুঁড়ো দেব অল্প একটুখানি মতো, আর একটুখানি সর্ষের তেল দিয়ে দেব, দিয়ে একটু হাত দিয়ে মেখে রেখে দেব। ভালো করে এটা মেখে নেব, তারপর রেখে দেব এটা। এরপরে আমি গ্যাস অন করে একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াই গরম হয়ে এলে ওর মধ্যে কিছুটা সর্ষের তেল দিয়ে দেব। তেলটা এবার এইভাবে খুন্তি সাহায্যে কড়াতে লাগিয়ে দেব। তারপরে তেল গরম হয়ে এলে ওর মধ্যে চিংড়ি মাছটা আমি দিয়ে দেবো, দিয়ে একটু নাড়াচাড়া করে উল্টে পাল্টে মিনিট খানেক ধরে আমি ভাজবো চিংড়ি মাছ। তবে খুব বেশি ভাজার দরকার নেই, তাহলে শক্ত হয়ে উঠবে, খেতে ভালো একদম লাগবে না। এখানে আমি বলে রাখি, আমি এখানে চিংড়ি মাছ নিয়েছি 250 গ্রাম। আর আপনারা যতটা মনে করবেন, যে যতটা করবেন সেরকম নিয়ে নেবেন। আর এরপরে আমি চিংড়ি মাছটা কিন্তু ভেজে নিয়েছি, দেখতেই পেলেন। প্লেটে আমি তুলে নিচ্ছি। এবার আমি আবার কড়াইটা পরিষ্কার করে কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসের উপরে, আর ওর মধ্যে আমি সর্ষের তেল একটু বেশি পরিমাণ দেবো, যেহেতু মালাইকারি, তো মালাইকারি সর্ষের তেলেই করতে হবে, আর একটু পরিমাণটা বেশি দিতে হবে। তেল যখন একটু গরম হয়ে আসবে, তখন ওর মধ্যে আমি কিছু গোটা গরম মশলা ফোড়ন দেবো, এলাচ, লবঙ্গ আর দারুচিনি কয়েকটা করে দিয়ে দিলাম। আর এলাচটা একটু ফাটিয়ে দিয়ে দিতে হবে, নাহলে ফাটবে। আর একটা তেজপাতা ছিঁড়ে দিয়ে দেব। এরপরে একটুখানি ফোড়নটা থেকে গন্ধ আসতে শুরু করলে পেঁয়াজ কুচিটা আমি এরকম কুচি করে নিয়েছি, একদম কুচিটা দেখেই বুঝতেই পারছেন। এরপরে পেঁয়াজটা একটু সুন্দর করে ভেজে নেব। পেঁয়াজটা যখন লাল লাল করে ভাজা হয়ে যাবে, ওর মধ্যে আমি 2 চামচ আদা রসুন একসঙ্গে পেস্ট, সেটা আমি দিয়ে দেবো। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, আমি আদা রসুন পেস্ট এখানে দিয়ে দিলাম 2 চামচ। এরপরে আদা রসুনটাও কিছুক্ষণ ভেজে নেব, যতক্ষণ আদা রসুনের কাঁচা গন্ধ না যায় ততক্ষণ আমি ভেজে নেব। ভেজে নেওয়া হয়ে গেছে, এবার ওর মধ্যে দিয়ে দেব হলুদ গুঁড়ো হাফ চামচের একটু বেশি মতো, লঙ্কার গুঁড়ো দেব হাফ চামচের একটু বেশি মতো, ঝাল আপনারা বুঝেই দিয়ে দেবেন। জিরে গুঁড়ো দিয়ে দেবো হাফ চামচের একটু বেশি, আর ধনে গুঁড়ো দিয়ে দেবো হাফ চামচের একটু বেশি। তারপরে একটু মশলাটা ভেজে নেব। এরপরে ওর মধ্যে দিয়ে দেব একটা বড় সাইজের টমেটো, একদম কুচি করে নেওয়া, সেটা দিয়ে দেব, দিয়ে একটু মিশিয়ে নেব। এবার টমেটোটা যাতে সিদ্ধ হয়ে যায়, তার জন্য দিয়ে দেব অল্প সামান্য কিছু একটুখানি মতো লবণ। তারপরে অল্প অল্প জল দিয়ে মশলাটা আমি খুব সুন্দর করে কষিয়ে নিতে থাকবো। মশলাটা মোটামুটি 5-6 মিনিট মতো কষাবো অল্প অল্প জল দিয়ে। আর এই মশলাটা যখন আমি কষাবো, এই সময় আমি দিয়ে দেব অল্প 1 চামচ মতো চিনি। মালাইকারি চিনি দিলে খুব সুন্দর টেস্ট হবে। আর এরপরে আমি অল্প অল্প জল দিয়ে কিন্তু সুন্দর করে কষিয়ে নেব। দেখেই বুঝতেই পারছেন মশলা থেকে মোটামুটি তেল চলে এসছে, মশলাটা আমার সুন্দর কষানো হয়েছে। এবার আমি ওর মধ্যে ভেজে রাখা চিংড়ি মাছ দিয়ে দেব। চিংড়ি মাছটা দেওয়ার পরে আবারও আমি একটুখানি মিশিয়ে নেব মশলার সঙ্গে। এবার আমি অল্প আবার জল দিয়ে মোটামুটি মিনিট খানেক মতো কষিয়ে নেব। মিনিট খানেক কষিয়ে নেওয়া হয়ে গেলে, এখানে মিনিট খানেক আমার চিংড়ি মাছ কষিয়ে নিয়েছি। এরপরে আমি এখানে নারকেলের দুধ, এখানে আমি 2 কাপ মতো দুধ দিয়ে দিলাম, 1 কাপ দিলাম। তো এরপরে আবারও 1 কাপ ফের আবারও দিলাম, দিয়ে আমি একটু মিশিয়ে নেব। নিয়ে দুধটা যখন ফুটে আসবে, ওর মধ্যে আমি দিয়ে দেব কাঁচা লঙ্কা চেরা, আর একটা স্পেশাল মশলা যেটা বলেছিলাম সেটা হলো সর্ষে বাটা। এটা আমি লবণ দিয়ে বেটেছি, আর একটুখানি জল দিলাম, তারপরে ভালো করে মিশিয়ে নেব। এরপর আমি ঢাকা বন্ধ করে আবারও কিছুক্ষণ রান্না করে নেব।
এবার যখন এরকম ঝোল হয়ে যাবে 1 চামচ শাহি গরম মশলা দিয়ে দেবো, দিয়ে আমি ভালো করে মিশিয়ে দেবো, তারপরে ঢাকা বন্ধ করে রান্না করে নেব। দেখুন মোটামুটি উপরে তেল চলে এসছে, আমার চিংড়ি মাছের মালাইকারি মোটামুটি রেডি হয়ে গিয়েছে। দেখতে কতটা সুন্দর হয়েছে আপনারা দেখেই বুঝতেই পারছেন। এবার আমি গ্যাসটা অফ করে দেব, দিয়ে আমি পরিবেশনের জন্য প্লেটে সার্ভ করে দেব। দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে। আর আপনারা পারলে একবার বানাবেন। আর আমি বললাম না যে আমি একটা স্পেশাল মশলা দিচ্ছি সর্ষে বাটা, আপনারা সর্ষে বাটা দিয়ে একবার বানিয়ে দেখবেন, খেতে খুব কিন্তু দুর্দান্ত হয়। আমি ঘি এখানে ব্যবহার করি, আপনারা পারলে ঘিও ব্যবহার করতেই পারেন, তবে আমি এতে ঘি দিইনি। আর দেখেই বুঝতেই পারছেন কতটা সুন্দর হয়েছে। অবশ্যই বাড়িতে এই রকম রেসিপি একবার বানিয়ে দেখবেন। আর যদি আমার এই রেসিপিটা ভালো লাগে তাহলে আমার চ্যানেলকে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দেবেন, যাতে আমি পরবর্তী ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে আপনারা প্রথমেই দেখতে পান। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে। দেখা হবে পরের রেসিপিতে।